ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের। 4 ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া শেষে থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে কয়েকদিন ধরে চলা চাপা উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দুপুরে ছাত্রদলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে কুয়েট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রায় 4 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সাধারণ শিক্ষার্থীদের দাবি, সংঘর্ষে ছাত্রদলের সাথে বহিরাগতরাও যোগ দিয়েছে। তবে ছাত্রদল বলছে তৃতীয় পক্ষের ইন্ধনেই এমন ঘটনা। এ ঘটনায় কমপক্ষে 50 জন আহত হয়েছেন। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। সন্ধ্যার পর ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। রাজু ভাস্কর্যে প্রায় একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ডাকে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যা 7টার পর থেকে রাজু ভাস্কর্য চত্বরে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কুয়েট ঘটনায় দ্রুত বিচার দাবি করে তারা। আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা চালু বলেন না। তাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসিতে ভিডিও প্রদর্শন করা হবে। রাজু ভাস্কর্যে বৈষম্য বিরোধীদের সমাবেশ চলাকালেই রোকেয়া হলের সামনে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। তবে শান্তিপূর্ণভাবেই সেখানে সমাবেশ করে তারা। একটি সংগঠন, গুপ্ত সংগঠন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিলের পাশ দিয়ে বিগত 2 দিন আগে আমাদের যে ছাত্র ভাইয়েরা বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফর্ম পূরণ করেছিল, তাদের এক প্রকার বিনা উস্কানিতে হামলা করেছে। সেই হামলা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাবেশের সময় সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকলকে সাথে নিয়ে চলা। সুমন তানভীর, ৭১, ঢাকা।